তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে কটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা ফেটাবেন। আমরা 4টা ডিম ইউজ করেছি। এর মধ্যে আমরা নুন, গোলমরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটিকে মিক্স করে নেব। এবার একটি প্যানের মধ্যে আমরা প্রথমে দেব সাদা তেল। এরপর আমাদের ডিমের মিক্সচারটি আমরা এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ডিম ফ্রাই হয়ে গেলে আমরা এটিকে ছোট ছোট পিস করে বানিয়ে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কোনো শেপও করতে পারেন, বাট আমি এটাকে এরকমভাবে টুকরো টুকরো করে নেব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি করে নিয়েছি। এরপর ওই ফ্রাইং প্যানে আমরা প্রথমে দেব তেল, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধটি চলে আসছে। এরপর আমরা দেবো এর মধ্যে পেঁয়াজগুলিকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে ক্যাপসিকাম, ওটাকে আবার ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে টমেটো সস, দিয়ে আবার ভালো করে আমাদেরকে ফ্রাই করে নেব। এর মধ্যে দেবো চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস দিয়ে আমরা ভালো করে আবার এটিকে কষিয়ে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে ভিনেগার এবং নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমরা এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমি একটি অন্য পাত্রে কর্নফ্লাওয়ার এবং জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দেবো, কিন্তু তার আগে আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর ভালো করে আমরা এটিকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এটা ঠিক হয়ে আসছে। এরপর আমরা এর মধ্যে যে ডিমগুলি বানিয়েছিলাম সেগুলিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো একদম কনসিস্টেন্সি একেবারে রেডি। এরপর আমরা ভালো করে এটিকে আমাদের সসের সাথে মিশিয়ে রান্না করে নেব। এরপর আমরা দেবো উপরে সামান্য পেঁয়াজ কুচি। আপনাদের কাছে পেঁয়াজ পাতা থাকলে আপনারা ওটাও ইউজ করতে পারেন, এবং দেবো ধনেপাতা। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে। রুটির সাথে বা পরোটার সাথে বা নানের সাথে আপনারা আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।